আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি কিংবা প্রবাসী, তো আমরা ওই অনলাইনে ভোট দিতে চাইলে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে সেটার নাম পোস্টাল ভোট বিডি। আমরা প্লে স্টোরে চলে যাব, সেখানে পোস্টাল ভোট বিডি সার্চ দিলেই ওটা চলে আসবে। তারপর ডাউনলোড অপশনে ডাউনলোড দিয়ে দিব। এখন এটার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড না হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো এটা ডাউনলোড হওয়ার পরে কি করব, এটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব আজকে। হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ওপেন অপশনে দিলাম। অ্যাপটি এখন ওপেন হবে। এখন যেটা করতে হবে, এখানে ভাষা নির্বাচন করুন অপশন এসছে। এখানে আমি দিয়ে দিলাম বাংলা, যেহেতু বাংলা বুঝতে খুব সুবিধা হয়, তাই আমি বাংলা সিলেক্ট করেছি। এরপর এই পেজটি আসবে। এখন আমরা এই নিবন্ধন শুরু করার আগে অবশ্যই সামনে আমাদের এনআইডি কার্ডটা রাখবো। যার যার এনআইডি কার্ডটা রাখবেন। আর যারা প্রবাসী ভাই বন্ধু আছে, ওরা পাসপোর্টের কপিটা রাখবেন সামনে, তাহলে আপনি সুন্দর করে পূরণ করে ফেলতে পারবেন। এখানে তো সব লেখাই আছে, আপনারা লেখা পরেও আস্তে আস্তে করে ফেলতে পারবেন। তো তারপরেও আমরা একটু দেখি। এখানে দেখা আছে সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতা, আপনি পাসওয়ার্ডটা কেমন ব্যবহার করবেন, শক্তিশালী জটিল পাসওয়ার্ড, কখনোই আপনার পাসওয়ার্ড অথবা ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না, এইগুলি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু লেখা আছে। আপনারা একবার পড়ে ফেলবেন এগুলো, তাইলে আপনাদের সুবিধা হবে নিবন্ধন করতে। এরপর যেটা করতে হবে, পরবর্তী বাটনে ক্লিক করব। এরপর আপনার লোকেশন চালু করুনে এগিয়ে যান অপশনে ক্লিক করব। এরপর আমি আমার লোকেশনটা চালু করে দিলাম সেটিংসে গিয়ে। এরপর এখন যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করব। মনে রাখবেন, রেজিস্ট্রেশন করতে আইবাস প্লাসে যে নাম্বারটি দেওয়া আছে আপনার, সেটাই আপনি ইউজ করবেন। দেশ নির্বাচন করুন অপশনে বাংলাদেশ লিখে দিবেন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এরপর এখানে নিবন্ধিত সরকারি চাকরিজীবী, নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্য। যেহেতু আমি একজন প্রাইমারি শিক্ষক, আমি আইবাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবীর আওতায় পড়ি, তাই আমি এখানে ক্লিক করেছি। এরপর যেটা করতে হবে, মোবাইল নম্বর নিশ্চিতকরণ। আইবাস প্লাসে যে মোবাইল নাম্বারটা ইউজ করেছি, এখানে আমি সেটা টাইপ করব। আমি আমার আইবাস প্লাসে অ্যাড করা নাম্বারটি টাইপ করছি। এরপর ইমেইল অপশনে গিয়ে আপনি আপনার ইমেইল আইডি ইচ্ছে হলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা অপশনাল একটা ব্যাপার। তারপরও আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম। ইমেল আইডিটা দিয়ে ভেরিফাই ইউ আর হিউম্যান ওখানে ক্লিক করেছি, রাইট মার্ক আসছে। ক্লিক করার পরে সাকসেস আসলো। নেক্সট আমি ওটিপি পাঠানে ক্লিক করেছি। ওটিপি যেতে টাইম লাগতে পারে অল্প কিছুক্ষণ, ততক্ষণ অপেক্ষা করব। নিচে কোডটি লিখুন। এখানে ওটিপিটা আমি লিখব, যে আমার আইবাস প্লাসের নাম্বারে যে ওটিপিটা এসছে ওটা আমি এখানে পাওয়ার পর লিখে পূরণ করব। এরপর এখানে আরেকটি ইন্টারফেস চলে এসছে। এখানে আপনার পাসওয়ার্ড সেট করুন অপশন এসেছে। 9 মিনিট এত সেকেন্ডের মধ্যে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। মোবাইল নাম্বার তো অটো চলে আসছে। এখানে পাসওয়ার্ড আমরা যেভাবে ফেসবুক, ইমেইল, বিভিন্ন অ্যাপসে পাসওয়ার্ড সেট করি, ওভাবে সেট করব। আর আমরা তো জানি কী ধরনের পাসওয়ার্ড আমরা সেট করব। এমন কোনো পাসওয়ার্ড সেট করব না যেটা খুব সহজে হ্যাক হয়ে যেতে পারে। মোবাইল নাম্বারের সাথে ম্যাচ করে ফুল মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এই ধরনের কোনো পাসওয়ার্ড আমরা দিব না। অ্যালফা নিউমেরিক একটা পাসওয়ার্ড ইউজ করব, যেখানে অ্যালফাবেট থাকবে, ক্যাপিটাল স্মল মিক্স থাকবে, সাথে নাম্বার অ্যাড থাকবে, তারপর হ্যাশ থাকতে পারে, কমা থাকতে পারে, এই ধরনের সাইন সাথে আমরা ইউজ করে মিক্স করে 2-3 রকমের মিক্স করে পাসওয়ার্ডটা দেব, যেন কোনো হ্যাক না হয়। এইভাবে আমি পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখন আমি আমার পাসওয়ার্ডটা সেট করছি।
সেট আবার এখানে ২টা অপশন আছে। পাসওয়ার্ডের পরে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানে আমরা এনশিওর করব ২ বার টাইপ করতে হবে। এরপর আমি একজন নিবন্ধিত ভোটার ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এখানে একটা রাইট মার্ক চলে আসবে। এভাবে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পরে আপনি লগইন করতে পারবেন। তো লগইন কিভাবে করতে হয় আমরা সবাই নিশ্চয়ই সেটা জানি। আর লগইন করতে আপনি আপনার ফোন নাম্বারটা টাইপ করবেন আর পাসওয়ার্ড আ এ গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করলে লগইন হয়ে যাবে। অবশ্যই এখানে ভেরিফিকেশন অপশন আসে, ওইখানেও ক্লিক করবেন। দেন আপনি লগইনে ক্লিক করে লগইন করবেন। এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই ইউ আর হিউম্যান ওখানে রাইট মার্ক দিয়ে দেন আমি লগইন করেছি। লগইন করার পরে আমি পোস্টাল ব্যালট বিডি অ্যাপে ঢুকতে পারবো। হ্যাঁ, আমি অলরেডি পোস্টাল ব্যালট অ্যাপে ঢুকেছি। পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল। এটা আপনি অন করে কিভাবে আপনি পরবর্তী ধাপে যাবেন এটা দেখতে পাবেন। ২৬ সেকেন্ডের একটা ভিডিও। জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, এই বিভিন্ন দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে। জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন, কিভাবে করতে হবে নিবন্ধন প্রক্রিয়া কার্যক্রম চালাইতে। ওখানে ভিডিওতে ধাপে ধাপে দেওয়া আছে। তেমন কঠিন কিছু না। একদম আপনি ভিডিও দেখেই করে ফেলতে পারবেন। তো আমি আমার নিবন্ধন প্রক্রিয়ার জন্য আমি পুরো ভিডিওটা দেখেছি। এরপর পরবর্তী বাটনে ক্লিক করেছি। রেজিস্ট্রেশন বা জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন লেখা আছে। এরপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেন আপনার অন্য একটি ইন্টারফেস চলে আসবে। এখানে while using the অ্যাপ দিবেন। জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন অপশন এসছে। এখানে আমি আমার জাতীয় পত্রের ছবিটি তুলছি সামনের দিক। সামনের দিক যখন আমার ক্লিয়ারভাবে তোলার ট্রাই করতে হবে। আমি ট্রাই করছি সর্বোচ্চভাবে। এরপর প্রক্রিয়াকরণ শুরু অপশনে ক্লিক করেছি। সফল জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে এটা লেখা এসছে। এখানে জন্ম তারিখ, এনআইডি নাম্বার সব কিছু এসছে। এগুলো ভেরিফাইং হচ্ছে। ভেরিফাই ইউ আর হিউম্যানে ক্লিক করলাম। রাইট মার্ক এসছে। দেন এর পরবর্তী বাটনে ক্লিক করেছি। পরবর্তী বাটনে ক্লিক করার পর নেক্সট ইন্টারফেস আসে। পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল শো করছে। এখানে আপনি ক্লিক করলে পুরো ভিডিওটি দেখতে পাবেন ৩৬ সেকেন্ডের। এটা আপনি দেখে পুরা সিস্টেমটা আপনি শিখে নিতে পারবেন। এখানে শুরু থেকে শেষ কিভাবে আপনি এর পরবর্তী ধাপে কাজ করবেন এটা সব পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি পুরো ভিডিওটা দেখেছি যেন আমি আমার প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি সুন্দরভাবে ধাপে ধাপে। নেক্সট অপশনে ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। অনুগ্রহ করে নির্দেশনাবলী অনুসরণ করুন। ভালোভাবে আলোকিত স্থানে থাকুন। নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে। টুপি, চশমা বা মাস্ক পরবেন না। মুখ শনাক্তকরণের পরে প্রাণবন্ত পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। এখন আমি এই নিয়ম মেনে আমার সেলফি তুলব। সেলফি তুলে নিবন্ধনের একটি প্রক্রিয়া সম্পন্ন হবে। ডান দিকে তাকান লেখা আছে। আমি ডান দিকে তাকিয়েছি। সেখানে যেভাবে লেখা থাকবে আপনি সেভাবে করে আপনার সেলফিটা কমপ্লিট করবেন। এরপর বাম দিকে তাকান লেখা আছে। পলক ফেলুন। চোখের পলক ফেলেছি। তারপর ছবি তোলা হয়েছে অপশন এসছে। তার মানে আমার সেলফিটা কমপ্লিট হয়েছে। সেলফি যাচাই সফল হয়েছে। এরপর সেলফি যাচাই শেষে জাতীয় পরিচয়পত্র যাচাইকৃত অপশন আসবে। এখানে সব কিছু আপনি মিলিয়ে নেবেন। মিল আছে কিনা জাতীয় পরিচয়পত্রের সাথে সঠিকভাবে এসছে কিনা সব কিছু দেখে তারপর আপনি পরবর্তী বাটনে যাবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে অন্য একটি ইন্টারফেস চলে আসবে এরকম। বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা। এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা পূরণ করবেন। জেলা, উপজেলা, পোস্টাল কোড আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে পূরণ করতে হয়। তো আমি আমার বর্তমান ঠিকানা দিয়ে এখানে পূরণ করেছি ফর্মটি। এটা তো আমরা সবাই জানি কীভাবে পূরণ করতে হয়, সেটা নিয়ে আর নাই বলি। এরপর জেলার অপশনে গিয়ে আপনি জেলা পূরণ করবেন। নিজের জেলাটা
জেলা অনুসন্ধান করণে গিয়ে জেলা খুঁজে বের করে এখানে ক্লিক করে বসাই দিবেন। তারপর থানা, উপজেলা বা থানা অনুসন্ধান করণে গিয়ে আপনার নিজের উপজেলা বা থানা যেটা হয় সেটা আপনি পূরণ করে বসিয়ে দিবেন। এভাবে করে ধীরে ধীরে আপনি পূরণ করে ফেলবেন। পূরণ করার সব কিছু পূরণ শেষে আচ্ছা পোস্টাল কোড যেটা আছে আপনার সেটা দিবেন। আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। এই ঠিকানায় ব্যালট যাবে। মোটামুটি আপনারা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন পরবর্তী বাটনে ক্লিক করে এখানে হ্যাঁ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছি ডাক ঠিকানা নিশ্চিত করুনে হ্যাঁ বাটনে ক্লিক করার পর ধন্যবাদ মানেই আপনার কমপ্লিট হয়ে গেছে, শেষ। ঠিক আছে। এভাবে করে আপনি আপনার আর নিবন্ধন প্রক্রিয়াটা নিজেই সফলভাবে করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে, আমার মেসেজ আসছে অলরেডি। আপনি চাইলেই যে কোনো মুহূর্তে ডাক ঠিকানা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনার প্রোফাইলে গিয়েই। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে। ধন্যবাদ সবাইকে।